কোথায় যাচ্ছে? আসতে দাঁড়া। একটু জয়েন করো ঝটপট। কালকে আমাদের মন্দারমণি এতে যাওয়ার কথা ছিল না, শনিবার না কালকে? ফোন করলাম না তো, ভুলেই গেলাম। যাবি বল? হ্যাঁ যাবো তো, আমি তো জানি, কিন্তু বিলটুক তো 1 তারিখ ছাড়া ছুটি নেই। কাল রোববার, শনিবার ওকে তো এমনি ছুটি। সোমবার দিন কি বলছে দেখ, সোমবার দিন 1 তারিখ বলছে। এখন না, এখন না, সোমবার দিনই চল। জয়েন হও ঝটপট। আসলে আমি ভুলেই গেছিলাম, কালকে আমাদের ট্যুর ছিল, মানে আমরা মন্দারমণি যাবো ঠিক করেছিলাম, বাট ভুলে গেছি কথা বলতে, কারণ আজকে সারাদিন এতটাই ব্যস্ত ছিলাম। দিদিভাই কেমন আছেন? ভালো আছি। হ্যাঁ বলো, শুনছি। আই এম ইউর বিপিন। আমরা এত ঘুরি, আমার এখন আর কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে না, এত ঘুরি, এত মন্দারমণি বাট বিশ্বাস করে দীঘাটা আমার খুব চিপ লাগে। মানে দীঘাতে গেলে এত ক্রাউড, এত মানুষ, বাপরে বাপ, গিনগিন গিনগিন করে, বাপরে। মানে আমার পা ফেলা যায় না, কোনো কারণ নেই, মানে নেই, আমার ভালো লাগে না। সেই জন্য তোমার হেয়ার কালারটা জশ, টাকা দিয়ে করিয়েছি, ফ্রি অফ কস্টে নাকি, যে টাকা দিয়ে করিয়েছি বলেই এত সুন্দর। ফ্রি জিনিস আমি অত বেশি ইউজ করি না। হাই দিদি, কেমন আছেন? ভালো আছি। আজকে একটু বেরিয়েছিলাম, তো এই জাস্ট এলাম, ভিডিও করলাম। খুব ভালো খবর। তুমি কেমন আছো? তুমি কেমন আছো সেটা বলো। তো যাই হোক, আগের দিন লাইভে বলছিলাম না যে ওই জামা কাপড়ের ব্যাপারটা, জামা কাপড় ওই যে কি বলে ওটা, আরে বল না, আমি শুধু এজেন্সি বলি কেন জানি না, এনজিওটাকে আমি শুধু বলি। তো এনজিওর কথাটা বলেছিলাম, তো আমাকে একটা দাদা বলেছে যে এই এনজিওতে তুমি কত কি করতে পারবে, বাট আমি ওরকম ভাবে এনজিওর মধ্যে কোনো রকম করতে, মানে আমি তো জানি না ব্যাপারটা, সেই জন্য ওরকম ভাবে করতে পারবো না। আমি অনেক জামা কাপড় কিনবো, যে জামা কাপড়গুলো আমি নিজের হাতেই সেই বাচ্চাগুলোকে দিয়ে আসবো, দ্যাটস ইট। কারণ তার সাথে কন্ট্যাক্ট করা, তার সাথে কোঅপারেট করা, কথা বলা, এখানে আসা সেখানে আসা, অত আমার সময় নেই বস। তো আমি যেটা পারবো সেটা হচ্ছে যে আমি পারবো, পারার মধ্যে হচ্ছে যে আমি আমার তরফ থেকে যতটা পারবো কিনবো, কিনে সেই জামাগুলো সাইজ ফিট অনুযায়ী সেই বাচ্চাদের হাতে হ্যান্ড ওভার করে দেবো। এটাই অনেক অনেক ভালোবাসা দিদিভাই। কারণ আমি খুব তাড়াতাড়ি শান্তিপুর যাচ্ছি, আমার ওখানে প্রমোশন থাকে, কিন্তু আমি খুব কম, মানে আমার একদমই যাওয়া হয় না। আমাকে প্রতি মাসেই বলে, এখানে আমার যাওয়া হয় না। তো আমি পুজোর আগে একদিন যাব, তো সেখানে তো একটা বিশাল বড় মার্কেট জোন আছে, যেখান থেকে আমি ভেবেছি সেই বাচ্চাগুলোর জন্য কেনাকাটি করব, ওই জন্যই আমি বললাম। ঠিক আছে, তোমাকে হট লাগে কেন? কি করে বলো বলো, আমি একদম নর্মাল ভাবে বসে আছি, তোমাদের সাথে কথা বলছি, জাস্ট ভাবলাম যে একটু তোমাদের সাথে কথা বলি, সেই জন্য স্ল্যাক্সটা উঠে যাচ্ছে বারবার। ছুনে ছুনে I know offer videography on my storefront, request a custom video। বাবা কি করে রাশিয়ান বলতে, তুমি কি সত্যিই রাশিয়ান দেবো তো? শান্তিপুর না গো, জানি না ওখানে কি আছে না আছে। আমি যাই হচ্ছে কি বলে, আমি যেই দোকানে যাই সেই দোকান থেকে আমার প্রমোশন হয়ে গেলে আমি চলে আসি। আমি অত তোমাদের মতো ওইসব জায়গায় যাই না গো, আমার 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 ওরকম কালচার না, ওরকম ব্যাকগ্রাউন্ড নাই, সরি। ইউ লুক সো বিউটিফুল, থ্যাংক ইউ। সবাই কেমন আছেন? আমরা ভালো আছি সবাই, তোমরা কেমন আছো সেটা বলো, ঠিক আছে? আসেন ভাবি, আজকে খুব সুন্দর লাগছে তোমায়, থ্যাংক ইউ। সন্ধ্যাবেলা করে আমি মানে ভাবি যে একটু লাইভে আসবো, আমাকে একটা বড় লাইট নিতে হবে, যে আমার এখানে তো মিনিমাম তিনটে মতো লাইট জ্বলছে এখানে, আর আমাদের বাড়িতে আমি যতই লাইট দিই, একটা বিশাল বড় হাইব্রিড লাইট লাগাবো, যেখানে পুরো ঘর আলোয় আলো হয়ে যাবে। আমার বগলের ফ্যান, আমি জানি না কেন এত বেশি, কে কি ভাবলে আমি জানি না, যে যার ফ্যান হয় সেটা তারা বলছে, তার জন্য অনেক ধন্যবাদ। আর আমার সত্যি
মানে আমার নিজেরও খুব পছন্দের, সেই জন্য আমি সবসময় একদম ফিটফাট পরিপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি। দ্যাটস ইট। কত কত জায়গায় যাওয়ার আছে, কোথাও যেতে পারি না। 1 তারিখ না, 1 তারিখের পর না হলে যেতে পারবো না, এটাই হলো ব্যাপার। ঠিক আছে, তোমার বাড়ি যেতে চাই। আচ্ছা তাই? আমার বাড়িতে কাউকে অ্যালাউ নেই গো, সরি। এটাই হলো ব্যাপার। গালিতে হাত দিতে নেই কেন গো, কি হয়? চিন্তা করছি এটা ভাবছো? দেখ, আমি এটা হাত দিয়েছি যাতে এই চুলটা না আমার মুখে এসে পড়ে, সেই জন্য। দ্যাটস ইট। এই তোমার বাড়ি কোথায়? বাড়ি গড়িয়াতে গো। বলো, শুনছি। জানে, জানি না কে কি জানে, বাট আমি যা জানি, বাট আমি তো জানি আমার দিক থেকে আমি পিওর। দ্যাটস ইট। তুমি কেমন আছো? ভালো আছি। কচি বোন বলছে ভাই রে ভাই। কি লাগছে? এই তো। इसमें तेरा घाटा मेरा कुछ नहीं जाता। কেমন আছো? ভালো আছি। ভালো থাকাটা তো জরুরি, তাই না? আমি যদি ভালো না থাকি তাহলে কে ভালো থাকবে? আমার বাড়ি, আপনার বাড়ি ঘুরতে যাব। আমার কমেন্টটা পড়েন। কোথায় আপনার বাড়ি? আমার বাড়ি গড়িয়া স্টেশন, কিন্তু আমি লোকেশন বলবো না, তোমাকে খুঁজে খুঁজে আমার বাড়িতে আসতে হবে, ঠিক আছে? এই যে ভুলভাল যে কমেন্টগুলো করো, তার কি খুব দরকার আছে? মানে খুব প্রয়োজন? কথাটা বললে কি খুব মনে শান্তি লাগে না কিসে শান্তি লাগে একটু বলবে? আমরাও তাহলে এরকম ভাবে কারোর সাথে কথা বলবো। আমি জানি না, এরকম তো কথা আমরা কারোর সাথেই বলি না, সেই জন্যই বলছি। আচ্ছা, আমি মানুষটাই এরকম, 10 জন নয়, একজনের সাথে থাকি, ঠিক আছে? তো সেই জন্য ওটা স্বপ্নেও ভেবো না। হ্যালো, আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন সেটা বলুন। আমি তো ভালো আছি, মোটামুটি আমি ভালো আছি। আমি জাস্ট বসে আছি, এসিটা বন্ধ কর, ঠান্ডা লাগতেছে। আমি এসি একদম পছন্দ করি না। আমার কিরকম নাক দিয়ে জল পড়ে, মুখ মাথা সব যন্ত্রণা করে, কেন জানি না। আপ कैसे हो? देखिए हम हिंदी भी পড়নে শিখ গই হু। কারণ আমি যখন ছোটবেলায় পড়তাম, ক্লাস 1 থেকে 4 অব্দি কিশোরলয়তে পড়তাম, ওখানে হিন্দিটা অপশনাল পার্ট ছিল, ম্যান্ডেটরি ছিল, বাট আমাদেরকে ওখান থেকে হিন্দি পড়ানো শিখিয়েছে। আর আমি হিন্দি পড়ার পর আমাদের বোধহয় ক্লাস 8-9-এও ছিল হিন্দি। কেমন আছো? চলছে। কেন গো, তোমাদের বাড়িতে নেই? আমাদের বাড়িতে আমি ঘুরতে এসো। আমি আমার বাড়িতে কাউকে আনি না, কারণ আমি ঠিক, আমার ঠিক পছন্দ না সবাইকে। আমার যখন, হ্যাঁ, আমি খুব গুটি কয়েক বন্ধু আমার বাড়িতে এসছে যারা খুব ক্লোজ, বাট তার বাইরে আমি আমার কেউ, মানে আমি সারাক্ষণ নিজের মতো করে থাকি, ভালোবাসি। দ্যাটস ইট। হ্যাঁ গো, প্রিয়াঙ্কা দাস। আমার নামও প্রিয়াঙ্কা। হতে পারে আমার বয়স অনেক, হতে পারে আমার, কিন্তু আমার ক্যারেক্টার খারাপ না, ঠিক আছে? তোমার মতো। তাই বলছি, ফেক আইডি থেকে আমাকে একদম কমেন্ট করতে এসো না। তোমার ক্যারেক্টারটা তুমি দেখো, আমাকে দেখতে এসো না। বয়স, আমার এই বয়সে দাঁড়িয়ে আমার কোনো তকমা কেউ লাগাতে পারিনি। তোমার এই কচি বয়সে এসে তুমি কি ভাবছো নিজেকে সতী? ভেবো না তুমি ভুলভাল জায়গা থেকে কমেন্ট করবে, আমি তোমাকে ছেড়ে হাতে হ্যারিকেন ধরিয়ে দেবো। ওকে, বুঝেছো? সবাই দেখতে পাচ্ছে না, সবার সাথে আমার কি? সবাইকে নিয়ে কি আমি চলবো নাকি? ইউর বিউটি ইজ সিম্পলি অফ লাইট অফ গ্রেস। আচ্ছা, তুমি কিন্তু খুব হট। আচ্ছা, না গো। তো এটাই হলো কথা। আচ্ছা, মিনটা তো খুব সুন্দর। আমার ঘর কোথায়? আমার ঘর গড়িয়াতে। আপনাকে আমি অনেক পছন্দ করি। থ্যাংক ইউ পছন্দ করার জন্য। হ্যাঁ, বেশ করেছি গো। প্রচুর প্রচুর মানুষ, প্রচুর প্রচুর সেলিব্রিটি আছে যারা হচ্ছে সারাদিন ওই করে, আর তোমরা সেটা দেখার জন্য টিকিট কেটে দেখতে যাও। আমরা তো আর টিকিট কেটে দেখতে যাই না, খুব কম। আসেনি পছন্দ তুই? আচ্ছা ঠিক আছে। প্রথম কথা
হচ্ছে আমার বয়স হতে পারে, আমি 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 অনেক, আমার 50 বছর বয়স ওভার হয়ে যেতে পারে, কিন্তু আমি নিজের প্রতি কনফিডেন্ট যে আমি যেটা পড়ি আমার ভালো লাগে। আর ওই পারে যারা বসেছে তারা আমাকে নিয়ে জেলাস, সেই জন্য ভুলভাল কমেন্ট আমাকে করে। সো হোয়াট, তোমাদের চলবে তবেই তো আমার চলবে। তো বয়স হবে না মানুষের। যে কমেন্ট করছে সে হচ্ছে মানে আমার হাঁটুর বয়সী, মানে সে হয়তো দুধ খায় বিছানায় শুয়ে। একটা গাছ কি শোন না, বিছানায় শুয়ে দুধ খায়, খায় না খাওয়ায় সেটা তো জানি না, কিন্তু ওটাই বললাম। ঠিক আছে বাদ দাও, আমি নয় বুড়ি, বয়স হয়ে গেছে আমার, কি করা যাবে আমার। ও ওকে, ইটস ওকে, নো প্রবলেম। তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আসলে কনফিডেন্সকে তো আমি তোমার বাড়ি থেকে ভাড়া করে আনিনি বোন। এত সত্যি, আচ্ছা সেটাই, আমি সত্যি সবসময়। আমার এক্ষুনি একটা কথা মনে পড়ে গেল, কিন্তু আমি বলবো না, পুরো সাইলেন্ট মোডে থাকবো। কেমন আছো? ভালো আছি, ভালো থাকাটাই স্বাভাবিক বলে মনে করি। আর আমরা যেহেতু এখানে এই সোশ্যাল মিডিয়াতে কাজ করি বলে অনেক টাইম বেসে আমাদের লাইভ করা, টাইম টু টাইম পোস্ট করা, এত কিছু হয়ে থাকে। বাট অন্যান্য মানুষদেরকে দেখবে, তাদের কিন্তু চট করে তারা ক্যামেরার সামনে আমরা দেখতে পাবে না, সময় তারা মেকআপ থুপেই থাকে মুখের মধ্যে। তো আমি আগা করেই বলেছি যে মেকআপ আমি করি, মেকআপ করুক, মেকআপ করবো না, কারণ ছেলেরাও মেকআপ করে, যাই হোক। তো আমার পিছনে লাগা ছাড়া আর কারোর কোনো কাজ নেই। যাই হোক, তোমাদের মতো ইয়ে তো করে বেড়াই না। সেই রাশিয়ান ভাবি, কেমন আছো? ভালো আছি। পুজোর প্ল্যান কি? পুজোতে আমাদের 22 তারিখ গোয়া যাওয়ার কথা, কিন্তু আমার 29 তারিখ বার্থডে, ঠিক আছে? তো সেই জন্য এতটাই প্রেশার হয়ে গেছে, পুরো কনফিউশনের মধ্যে পড়ে গেছি, ঠিক আছে? ফ্লাইট হলে হয়তো বেরিয়ে আসবো, কিন্তু ফ্লাইটে যাওয়া যাবে না, অনেকটা কস্টিং চার্জ তো বুঝতেই পারছো, ঠিক আছে? সেই জন্য দেখো, রাশিয়ান ভাবি আমার কন্টেন্ট, ঠিক আছে? আমি ভাড়া করে তোমার বাড়ি থেকে কিছু কিনে আনিনি। সো প্লিজ এক কথা বারবার বলবে না, ওটা আমার কন্টেন্ট। রিয়েল লাইফে আমি আমি আমার মতো মানুষটা আমি। তো তুমি আমাকে দেখছো কেন সেটাও আমি বুঝতে পারছি না। আমরা তো শুয়ে পাচ্ছি সেই না গো, আসলে তোমরা আসলে ভাবোই এই সেই হ্যান ত্যান, কিন্তু যাই হোক বাদ দাও। কি যেন বলছিলাম, তো যাই হোক, যাওয়ার কথা ছিল, কিন্তু আমার বার্থডেতেই রিটার্ন, মানে আমি রাতে বাড়ি ঢুকবো বলে আমার আর সেটাই, সেই ট্রিপটাতে আবার আমাকে যেতে পারলাম না। কিন্তু আই হোপ সো আমি কবে নভেম্বরের দিকে আশা করি আমাকে আরেকবার, মানে আমি যাব, আরেকবার বলছি যাব। আপনি কতদিন পর আসেন অনলাইন? আমাকে এইসব কথা কেন বলছো আমি বুঝতে পারছি না। আমার কারোর সাথেই কোনো রকম কথা হয় না, তো আমি কি করব? আমার ফিরে এবার আমরাই থাকবো। হ্যাঁ, বলছে আজকে আবার কি নিলে, লাইভে আসলা কও। আজকে আমি কি নিলাম? তুমি কি করে আনলে আমি আজকে কি নিলাম? কি করে বুঝলে? হ্যাঁ, কে কি বললো সেই কথায় কান দিও না। ও কি বলছে আজকে আবার কি নিলে, লাইভে আসলা কও। সত্যি অনেক কি বলছো আমি বুঝতে পারছি না। আর কেন দিন কি একটা বলছে, কি নিলাম, কি নিলাম? অ্যাডভান্স শুভ জন্মদিন, অ্যাডভান্স শুভ জন্মদিন বলছো, থ্যাংক ইউ। আমার বার্থডে সেই 29 তারিখ, দেরি আছে এখনো, তো এখনো 1 মাস বাকি। আজকে 29 তারিখ, ও আজকেই তো 29 তারিখ। আবার আমি এই আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের সাথে লাইভ করছি, জানি না সেই টাইমে আমি থাকবো কিনা। তো থ্যাংক ইউ সো ভেরি মাচ, মানে আজকের দিনটাও আমার কাছে স্পেশাল, কারণ 29 to 29। আচ্ছা, আর ক্লাব যাও না? আমি ক্লাব খুব কম যাই আসলে। আমাদের যখন ইভেন্ট থাকে, কোনো ম্যানেজমেন্টে আমাদের অ্যাজ আ গেস্ট হিসেবে ইনভিটেশন থাকে, তখন আমরা যাই, না তো আমি খুব একটা যাই না। আমার ভালো লাগে না, এত ক্রাউড, এত মানে ওখানকার মানুষের জগৎগুলোই যেন আলাদা, সব সুগার ড্যাডি সুগার মামি, সব কিরকম যেন একটা, আমার ভালো লাগে না। আমাকে ইনভাইট করে যখন আমাকে একটা ছোট জোন দেয়, ঠিক আছে, ব্যাস ওখানে আমরা চুপচাপ বসি, নিজেদের মতো খাওয়া দাওয়া করি, বাড়ি চলে আসি, এটাই। आपका वीडियो हम देखते हैं, बहुत अच्छे लगता है। আরে আরকানুদ্দিন কি বললে আমাকে একটু প্রশ্নটা বলো, আমি বুঝতে পারছি না। আয়শান ভাবি কেমন আছো তুমি? আমি ভালো আছি। কি একটা বললে সেটার উত্তরটা আমাকে বলো, কি বললে?
কি নিয়ে? আরে তুমি এক্ষুনি বললে না যে আজকে কি কি একটা বললো, কি নিলে না কি একটা প্রশ্ন করলে, সেই প্রশ্নটার উত্তরটা বলছি। আমি তোমার সব ভুল হয়েছে স্পেলিং। আচ্ছা 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 ঠিক আছে, আমি তাই ভাবছি কি হলো ব্যাপারটা। আমি তোমার সব ভিডিও লাইক করি, থ্যাংক ইউ। জানি না গো কার নামে কি হয়েছে, তোমরা বুঝবে, আমি জানি না এইসব বিষয়। যা দেখার তোমরা দেখবে, যা জানা তোমরা বুঝবে, আমি কেন বুঝতে যাবো? আমার নামে দেখোনি তাহলে অর্থাৎ আমাকে বলে লাভ নেই, দ্যাটস ইট। আমি গরিব হতে পারি কিন্তু অত সস্তা নই, ঠিক আছে? কথাটা জাস্ট আমি বলে দিলাম। হ্যালো, হ্যাঁ বলো, শুনছি। আমি স্ল্যাক্স পরেছি, স্ল্যাক্স, আর এটা হচ্ছে আমার বাড়ির টপ। আমি অ্যাকচুয়ালি যোগা করছিলাম। বলছে 29 তারিখটা হলে পার্টি তোমার তরফ থেকে পাপ 13-এ। শুনে দেবো একদম কমেন্ট। ঠিকই বলেছে, এত ভুলভাল উল্টোপাল্টা এরকম কমেন্ট কেন লেখে আমি জানি না। সবাই তো সবকিছুই কম বেশি করে সেটা তো আমি তো আর বাইরে কারোর কাছে যাই না। আমি নিজের কাছে থাকি, নিজের মানুষের সাথে থাকি, নিজের মানুষের সাথে খাওয়া দাওয়া করি, শুই বসি উঠি। তাহলে তোমরা এত এত ইন্টারেস্ট কিসের তোমাদের? তোমরা তোমাদের মতো থাকো, আমি আমার মতো থাকি, এটাই তো না? যাই হোক, কি নিয়ে আজকে লাইভে আসলাম? আমি এমনিই লাইভে এলাম, কারণ এমনি আবার লাইভের জন্য আবার কোনো রিজন থাকে? রিজন নেই, জাস্ট নর্মালি এলাম। ভালো, আমি তো কি বলতো খুব কম সময় পাই তো একটু এই লাইভ টাইভ আসার, তো সেই জন্য ভাবলাম আজকে একটু লাইভ করি, তোমাদের সাথে একটু কথা বলি, কারণ আমি চুপচাপ ঘরে বসে আছি, কি করব। দারুণ তোমার ভিডিও, থ্যাংক ইউ। দেখো আমি একটাই কথা বলবো, আমার ভিডিও যারা দেখো, আমি একটু কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করি, মানে সবার মতো ওই কন্টেন্ট। এবার তোমরা যদি ভাবো শিক্ষামূলক ভিডিও কিন্তু অ্যাকচুয়ালি কোথাও হয় না, মানে এটা কিন্তু কোনো স্কুল, কোনো রকম বিদ্যালয় বা কোনো রকম ইউনিভার্সিটি নয়। সো আমি একটা কন্টেন্ট ক্রিয়েট করি, তোমাদের যদি মনে হয় যে না ভালো লাগছে, ভালো লাগবে, দেখবে, যদি ভালো না লাগে আমি বলবো দেখবে না, ঠিক আছে? বাট আমি তোমরা যেমনটা আমাকে ভাবো তেমনটা কিন্তু আমি নই, এটাই আমি বলবো, ঠিক আছে? এত এক্সপ্লেন করার দরকার নয়, তবুও আমি বলছি যে এতটা ভেবো না, থাকো না নিজেদের মতো করে নর্মাল লাইফ লিড করো। আমিও তো তোমাদের মতো নর্মাল লাইফই লিড করি, কারণ আমি তো নর্মাল। দিদিভাই তোমাকে সুন্দর লাগছে। আচ্ছা, আমার কি সমস্যা দেখবো বলে তোরে আপু? বাদ দাও আরকান ভাই, আসলে ওরা ওরকম বলে কারণ হচ্ছে ওদের সাথে তুমি পারবে না, ওরা অনেক কথা বলবে, অনেক এমন এমন কথা বলবে যে কথাগুলো তুমি রিপ্লাই দেবে কি তার আগেই তোমার মাথা থাটা গরম হয়ে যাবে। তো বাদ দাও, ওদেরকে বলতে দাও, আমি সবাইকে ওই জন্য পাত্তা দিই না, ঠিক আছে? না গো, এই পড়বে আমার ফোনটা। কালকে আমি স্বপ্ন দেখছি ধুমধাম করে আমার বিয়ে হচ্ছে, কি অবস্থা। আমার আবার আরেকবার বিয়ে হবে, সেই জন্য, তাই তো? নতুন করে আবার আমার একবার বিয়ে হবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, বাট একটু টাইম নিচ্ছি, বাট একটু ক্লাইম্যাক্স তো থাকবে না, সেই জন্য এটা ইউনিক কিছু ভাবছি কিভাবে করা যেতে পারে, ঠিক আছে? সবসময় যে সবার শরীর প্রত্যেকদিন কুল ইয়ে লাগবে সেটাই, ঠিক আছে? তোমরা ভালো থাকলে, তোমরা যদি সবাই এত সুন্দর সেলিব্রিটি, তাহলে আমার এখানে কি করছো? আমি কি তোমাদেরকে ঘর থেকে টেনে এনেছি? থ্যাংক ইউ আরি খান, ঠিক আছে? তো এটাই আমার কথা, তোমরা যদি প্রত্যেকেই এত সুন্দর হয়, তাহলে আমার মতো এত বয়স্ক মহিলার লাইভে এসে কি করছো তোমরা? তোমরা ইয়াং, তোমাদের ভীষণ গ্ল্যামারাস ফিগার, গ্ল্যামারাস স্কিন, তাহলে তোমরা এইখানে কি করছো? তোমরা অন্য জায়গায় যাও, তাহলেই তো হয়। তোমায় আমার ভালো লাগে, থ্যাংক ইউ। বাবা, তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমি পাগলা হয়ে যাবো। ঠিক আছে, চলো টাটা, যাই এবার। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গলা শুকিয়ে যাচ্ছে, ঠিক আছে? টাটা, দেখি আরেকটা জায়গা থেকে, এখন না কালকে আসবো, আজকে আর আসবো না, তো ঠিক আছে? টাটা। আমি মাঝে মধ্যে চেষ্টা করি লাইভে যেরকম ভাবে বাড়িতে থাকি ন্যাচারাল, সেরকম ভাবে ভাবলাম যে তোমাদের সাথে একটু লাইভে কথা বলি, দ্যাটস ইট। এরকম কোনো মানে নেই যে কিসের জন্য এসেছি,
এরকম ভুলকারি আর কি সবই মারে। হ্যাঁ, এইসব ভুলভাল কমেন্ট একদম করবে না। এই যে বারবার একটা ফুক করে একটা কথা বলে দাও, ডিজে অরুণ এর সাথে কি করেছে, এই হয়েছে সে হয়েছে, একটু খোঁজ নিয়ে দেখবেন, একটু খোঁজ নিয়ে বুঝবেন তাদের সাথে আমার কোনো কথা হয় কিনা, তাদের সাথে আমার ওঠা বসা হয়েছে কিনা, তাদের কি যদি কোনো রকম, দেখো আমি না প্রুফ ছাড়া কারোর সাথে তর্ক বিতর্কতে যাই না। প্রুফ ছাড়া এখন অব্দি আমি গলা উঁচু করে কোনো কথা বলি না। যখন আমি দেখবো যে হ্যাঁ এটা তাহলে আমি মানবো যে আচ্ছা ঠিক আছে ব্যাপারটা। বাট যতক্ষণ কেউ আমাকে একটা থুক করে একটা বলে দিল হয়ে গেল, ও হ্যাঁ তকমা দিয়ে দিল, সেটার তক্ষরদারি আমি নই, ঠিক আছে? আমাকে দাওয়াত দিয়ে, তোমাকে তো আমি বলেইছি আমার বাড়িতে আসতে, এবং আমি যদি যাই তখন দেখা হবে, তোমরা আমার বাড়িতে আসবে, আমি তো বললাম। ঠিক আছে, চলো টাটা, সবাইকে অনেক ভালোবাসা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার বাড়িতে এসো। সবাই নয়, যারা আমাকে ভালোবাসো তারাই এসো। আমার হেটার্স, আমার ফলোয়ার্সরা, যারা আমার ভালোবাসার মানুষ, যারা আমাকে ভালোবাসো না, তারা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থভাবে জীবনযাপন কাটাও, এটাই চাইবো। ঠিক আছে, টাটা, ভালো থেকো সবাই, নতুন নতুন ড্রেস কেনো, ঠিক আছে? ঠিক আছে, টাটা।